আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয় খুবই গুরুত্বপূর্ণ। যারা মানুষকে কষ্ট দেয়, আমরা অনেক সময় বুঝতেও পারি না, আমাদের কথা, আচরণ, এমনকি ছোটখাটো কাজের মাধ্যমে আমরা অন্যকে আঘাত দিয়ে ফেলি। আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। কখনো কি আপনাকে এমনভাবে কষ্ট দেওয়া হয়েছে যা আপনি কোনোদিন ভুলতে পারেননি? আপনার সেই অভিজ্ঞতাটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। মানুষকে কষ্ট দেওয়া মানে কি? কষ্ট দেওয়ার ধরন, কথায়, কাজে, আচরণে, অবহেলায়। উদাহরণ, কঠিন বা কটু কথা বলা, অন্যের অধিকার নষ্ট করা, ছোট করা, অপমান করা, প্রতারণা করা। কোরআনের আয়াত, ভালো কথা বলা দান করার চেয়ে উত্তম, আর খারাপ কথা মানুষের অন্তরকে আঘাত করে। সূরা বাকারা ২৬৩। আল্লাহর কাছে অন্যকে কষ্ট দেওয়ার পরিণতি। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সাথে সম্পর্ক ছেদ করা, তার প্রতি বিদ্বেষ রাখা অথবা তাকে কষ্ট দেওয়া আল্লাহ তাআলার কাছে বড় গুনাহ। আবু দাউদ। আল্লাহ মানুষকে কষ্টদাতা পছন্দ করেন না। দুনিয়াতে অন্যকে কষ্ট দিলে আখেরাতে তার হিসাব কঠিন হবে। কিয়ামতের দিন মানুষ যার কষ্ট দিয়েছে তার হক পরিশোধ করতে হবে। কষ্টদাতার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবার্তা। হাদিস, সত্যিকারের মুসলিম সেই ব্যক্তি যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। সহিহ বুখারী ও মুসলিম। শুধু মুসলিম নয়, অমুসলিম, পশুপাখি, পরিবেশের প্রতিও কষ্ট দেওয়া নিষেধ। ইসলাম শান্তির ধর্ম, অন্যকে নিরাপত্তা দেওয়া ঈমানের অংশ। কথার মাধ্যমে কষ্ট দেওয়া, রাগের মাথায় অপমানজনক কথা বলা, কাউকে হেয় করা বা খারাপ ডাকনামে ডাকা। কুরআনের আয়াত, তোমরা একে অপরকে উপহাস করো না, একে অপরকে মন্দ নামে ডাকো না। সূরা হুজুরাত ১১। ছোট গল্প, এক সাহাবী কারো কষ্ট দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করলেন, তুমি যদি দুঃখ দাও আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না। কাজে কষ্ট দেওয়া, ব্যবসায় প্রতারণা করা, মানুষের অধিকার হরণ করা, উত্তরাধিকার নষ্ট করা। হাদিস, যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। সহিহ মুসলিম। পরিবারে কষ্ট দেওয়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, অপমান, সন্তানের উপর অতিরিক্ত চাপ, মারধর, বাবা মায়ের অবাধ্যতা, কষ্ট দেওয়া। হাদিস, তোমার জান্নাত হলো তোমার মা। সহিহ আন-নাসাই। মানুষকে কষ্ট না দিয়ে কিভাবে জীবনযাপন করা যায়? মিষ্টি ভাষায় কথা বলা, ক্ষমাশীল হওয়া, অন্যের অনুভূতি বোঝা, ভালোবাসা ও সহমর্মিতা দেখানো। কুরআনের আয়াত, আল্লাহ দয়া করেন দয়াশীলদের উপর। সূরা আর রহমান। কষ্ট দেওয়া থেকে বাঁচার উপায়, ধৈর্য ধারণ, জিহ্বা নিয়ন্ত্রণ, প্রতিশোধের বদলে ক্ষমা, আল্লাহর ভয়কে অন্তরে রাখা। হাদিস, যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন। সহিহ মুসলিম। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনার মূল কথা হল, যারা মানুষকে কষ্ট দেয় তারা আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়, আর যারা অন্যকে সম্মান দেয়, সাহায্য করে, ভালোবাসে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে কাউকে আপনি কষ্ট দিয়েছেন এবং পরে আফসোস করেছেন? সেই ঘটনা কমেন্টে লিখুন। দোয়া, আল্লাহ আমাদের সবাইকে যেন জিহ্বা ও হাত থেকে অন্যকে নিরাপদ রাখার তৌফিক দেন। আমাদের কথায় ও কাজে যেন কেউ কষ্ট না পায়। আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতে সফল করুন। আমিন।